নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব আমের চাটনি। তো এটি তৈরি করার জন্য আমি প্রথমেই দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি খেজুর, আপেল, বেদানা এবং কিশমিশ। খেজুরগুলোকে কিছুটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর আপেলগুলোকেও সেমভাবে কেটে নিয়েছি। তারপর কাঁচা আমটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে আমি একটি কড়াইতে একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি। এবারে এটিকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি এটিকে তুলে রাখবো। তারপর আমি সেই কড়াইতেই দিয়ে দেব সেই টুকরো টুকরো করে কেটে রাখা আমটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। কিছুক্ষণ নাড়িয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি সেই ভেজে রাখা শুকনো লঙ্কা এবং মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি। ব্যাস, গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম যে আমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমটা নামিয়ে নিলাম এবং সেই কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি, কিছুটা পরিমাণে গুড় এবং 1 বাটি মতো জল। এবারে এটিকে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর আমি এর মধ্যে সেই ফলগুলো দিয়ে দিলাম, মানে সেই টুকরো টুকরো করে কেটে রাখা খেজুর, আপেল, বেদানা এবং কিশমিশ। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপর এটিকে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এবং খুব ভালোভাবে জাল হতে দেব। তারপর আমি সেই সেদ্ধ করে রাখা কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপর আমি এটিকে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জাল হতে দেব। এবারে আমি এর মধ্যে সেই গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। তারপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে আমের চাটনি। দেখুন, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের একটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। টাটা।